বন্ধুরা, আমি কেক বানাচ্ছি না, আমি একটা অন্য জিনিস বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তবেই বুঝতে পারবে এটা কী বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। চলো শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটাকে কোরানির সাহায্যে পুড়িয়ে নিচ্ছি, ভালো করে পুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে কোরানি। এখন এটাকে আমি কী করব, মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা শুরু করে দিয়েছি, হয়ে গেছে পেস্ট করা। এখন বাটিতে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো পেস্ট করা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেস্টটাকে একটু ভেজে নেব ভালো করে। এখন দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিনি দিয়ে আরও একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো বেসন দিয়ে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। তারপরে চাল কুমড়োটাকে পুরোপুরি শুকনো করে নেব, যাতে একটু জল না থাকে। আমার মোটামুটি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, কড়াতে আর লাগছে না জিনিসটা। এখন আমি থালের মধ্যে এটাকে চেপে চেপে সুন্দর করে এটাকে আমি চারকোনা করে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। আধা ঘন্টার জন্য সেট করে আমি ফ্রিজের থেকে বের করে নেব। হয়ে গেছে আমার। এখন আমি চাকু দিয়ে কেটে নেব, চোখো চোখো করে কেটে নিচ্ছি, কেটে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি আবার গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি চাল কুমড়ার ধোকাগুলোকে এক এক করে ভেজে নেব। সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছি সবগুলো। এখন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। এখন আমি সব নামিয়ে নিচ্ছি। আবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 3টে এলাচ। ফোড়নগুলো লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে আরও একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব একটু চিনি, আরও একটু নেড়ে চেড়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু জলটাকে ফোটার অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এখন আমরা ধোকাগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে দিয়েছি চাল কুমড়োর ধোকা। ঝোলটা এখন একটু ফুটবে, তারপর আমরা দিয়ে দেব ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে তারপরে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব
উপর থেকে একটু ঘি দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম ঢাকা। গ্যাসটাকে অফ করে দিলাম। হয়ে গেছে আমার আজকের রান্না। এখন আমরা থালের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আজকে আমি ধোকার ডালনা রান্না করলাম। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।